প্রস্রাবের ইনফেকশন, অনেকেই আছেন বারবার ইনফেকশন নিয়ে ভুগতেই থাকেন। অনেকে এত ফ্যাটিক হয়ে যান যে আমি আর পারছি না, আজকে এখানে যাচ্ছি, পরশুদিন আরেকজনকে দেখাচ্ছি, কিন্তু আমার ইনফেকশন ভালো হচ্ছে না। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, কারণ মেয়েদেরই প্রস্রাবের ইনফেকশন বেশি হয়। আজকে শুধু একটু ছোট্ট কারণ নিয়ে আসছি, সেটি হলো যে কেন মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রেই প্রস্রাবের ইনফেকশন বেশি হয় পুরুষের তুলনায়। প্রথম যে কারণটি সেটি হলো মহিলাদের প্রস্রাবের রাস্তার গঠনগত কারণ। মহিলাদের প্রস্রাবের রাস্তার দৈর্ঘ্য খুবই কম, 3 থেকে 4 সেন্টিমিটার। তো ছোট্ট দৈর্ঘ্য হওয়ার কারণে জীবাণু সহজেই ওই দিক দিয়ে ঢুকে মূত্রথলি পর্যন্ত যেতে পারে। কিন্তু পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তার দৈর্ঘ্য অনেক বেশি, 18 থেকে 20 সেন্টিমিটার, তাই পুরুষে ইনফেকশন কম হয়। দ্বিতীয় কারণ কি, মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা মলদ্বার খুবই কাছাকাছি, যে কারণে খুব সহজে মল মিশ্রিত কোনো জীবাণু বা মলের কোনো জীবাণু প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেতে পারে। কিন্তু পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তার মুখ এবং মলদ্বার অনেক দূরে, এই অবস্থানগত কারণে সহজে মলের জীবাণু প্রস্রাবের রাস্তা দিয়ে পুরুষের ক্ষেত্রে যেতে পারে না, যে কারণে মহিলাদের ইনফেকশন বেশি হয়, পুরুষের কম হয়। তৃতীয় কারণে আসি, টয়লেট ট্রেনিং, যেটি খুবই ইম্পর্ট্যান্ট। আমার মা বোনদের জন্য বলছি, আপনারা নিজেরা এবং নিজের মেয়ে বাচ্চাকে আপনারা সাবধান করবেন। সেটি কি, অলওয়েজ পরিষ্কার করতে হয় সামন থেকে পেছনে। আগে প্রস্রাবের রাস্তা এবং মাসিকের রাস্তার প্রস্রাব করে তবেই মলদ্বারে হাত দেবেন। পুশ শাওয়ার ব্যবহার করলে সামন থেকে পেছনে, কখনো পেছনে হাত দিয়ে তারপর ওই হাত সামনে আনবেন না পরিষ্কার করার জন্য। কারণ আপনি আগে যদি মলদ্বারে হাত দিয়ে থাকেন, আপনার ওই হাতে মলের জীবাণু বা মল মিশ্রিত পানি লেগে থাকলে ওই হাত দিয়ে যদি আপনি পরবর্তীতে আবার একই সময় মাসিকের রাস্তা বলেন বা প্রস্রাবের রাস্তা পরিষ্কার করেন, তাহলে ইনফেকশন হবেই হবে। ঠিক আছে, এ কারণে আপনাদের সাবধান থাকতে হবে যে আগে আমরা প্রস্রাবের রাস্তা বা সামনের দিকটা ক্লিন করে পরে আমরা মলদ্বারে হাত দেব। অলওয়েজ পরিষ্কার করতে হবে সামন থেকে পেছনে। এই 3টি কারণে সাধারণত মহিলাদের প্রস্রাবের ইনফেকশন পুরুষের তুলনায় বেশি হয় এবং বারবার হয়। ধন্যবাদ।